মিরপুরের হোম অব ক্রিকেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম, আর ঘণ্টাখানেক পরেই খেলা শুরু হচ্ছে, দর্শক উপস্থিতি কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া জানতে চাই। মামুন, প্রথমবারের মতো শতভাগ টিকিট এবার অনলাইনে ছাড়া হয়েছিল এবং টিকিট বিক্রি হয়ে গেছে। দু একটা টিকিট হয়তোবা যেগুলো ভিআইপি টিকিট বলে আসলে পরিচিত, তেমন কিছু টিকিট হয়তো ক্লাব হাউস কিংবা গ্র্যান্ড স্ট্যান্ডের কিছু টিকিট বাকি আছে, বাকি টিকিটগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন টিকিট নিয়ে এক ধরনের হাহাকার আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি, কারণ প্রথমবারের মতো বিসিবি শতভাগ টিকিট যে অনলাইনে ছেড়েছে সেটা নিয়ে বিসিবি প্রচারণাও কিন্তু চালিয়েছে, সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে এবং পত্রিকায় কিংবা অন্যান্য মাধ্যমেও কিন্তু তারা সেই বিজ্ঞপ্তিটা দিয়েছিল। কিন্তু অনেক মানুষ বলছেন যে তারা আসলে জানেন না যে অনলাইনে কিভাবে টিকিটগুলো তারা কাটবেন কিংবা কি প্রক্রিয়া, এবং অনেক সময় সার্ভার ডাউন ছিল যার কারণে তারা টিকিট কাটতে পারেননি। সুতরাং অনেকেই এখানে ভিড় জমিয়েছেন টিকিটের জন্য, কিন্তু সেই সুযোগ এখন আসলে শেষ হয়ে গেছে, কারণ অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। তবে দুঃখজনক যে ব্যাপারটি সেটি হচ্ছে যে আমরা বেশ কয়েকজনকে দেখেছি যে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী যারা এখানে আছেন তারা হাতে নাতে ধরেছেন কালোবাজারির সময়, এবং ক্যামেরা দেখে অনেকে কিন্তু পালিয়ে গেছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছি। অনেককেই পুলিশ ধরেছে এবং এই ধরনের দৃশ্য কিন্তু আমরা আগেও দেখেছি। তবে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী খুবই তৎপর আছে এখানে, যাতে দীর্ঘ লাইন না থাকে কিংবা যারা অপ্রয়োজনীয় ঘোরাফেরা করছেন কিংবা যারা এখানে টিকিটের জন্য জড়ো হয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করছেন, এবং যারা মাঠে প্রবেশ করছেন এবার প্রথমবারের মতো খাবার কিংবা পানীয় নিয়ে মাঠে প্রবেশের সুযোগ থাকছে এবং সেটা যাতে সুশৃঙ্খলভাবে হয় সেই ব্যাপারটাও কিন্তু তারা দেখভাল করছেন। এখন মাঠের খেলার জন্য অপেক্ষা। নিশ্চয়ই বাংলাদেশ যে উইনিং মোমেন্টাম শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছিল সেটা ধরে রাখবে, সেটাই আসলে সমর্থকদের প্রত্যাশা। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। আজ সন্ধ্যা 6টায় শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20। স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেছেন দর্শকরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসাইন।